হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। অনেকদিন পর চলে আসলাম আপনাদের কাছে আবারও বকবক করতে। জানি বকবক শুনতে ভালো লাগবে না, তবুও মনোযোগ সহকারে শুনবেন। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, এবং যারা পুরাতন তারা অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করে যাবেন। ঠিক আছে বন্ধুরা, ইমোশন বা আবেগ একটি মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা আজকের এই সিনেমায় এক্সপ্লেন করতে চলেছি। একটি ছেলের মধ্যে যার কিনা কোনো ইমোশনই কাজ করে না, সবসময় লজিক দিয়ে কাজ করতে চায়। তার জীবনে শুধু তিনটাই রুলস: টাইম টু টাইম খাবার খাওয়া, ঘুমানো, টাইম টু টাইম সেক্স করা। কিন্তু যদি এমন আবেগহীন ছেলের জীবনে আবেগ ফিরে আসে তাহলে কেমন হতে পারে? তো বন্ধুরা, আজকের সিনেমায় এই বিষয়টা নিয়েই তৈরি করা হয়েছে। আর এই সিনেমার নাম হচ্ছে সিদ্ধার্থ রয়। তো এত বেশি কিছু না বলে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে আমরা সিদ্ধার্থের চোখে দেখতে পাই যে কিনা অনেক বেশি রেগেছিল, আর সে একটি বাড়ির সামনে এসে তার গাড়ি দাঁড় করায়। আর ইন্দু বলে জোরে জোরে চিৎকার করতে করতে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সে বাড়ির ভিতরে গিয়ে ইন্দুর নাম ধরে অনেক জোরে জোরে ডাকতে থাকে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ইন্দুর মা বাবা আর ভাই একটি ঘরের ভেতরে লুকিয়ে আছে। সিদ্ধার্থ তাদের বাড়ির সব কিছু ভাঙচুর করতে শুরু করে আর জোরে জোরে ইন্দুর নাম ধরে ডাকতে থাকে। সব কিছু ভাঙচুর করার পরে সিদ্ধার্থ তার মা বাবার রুমে আসে আর গিয়ে তাদেরকে ইন্দুর কথা জিজ্ঞাসা করে যে ইন্দু কোথায় রয়েছে। সে ইন্দুর ভাইকে এসে ভয় দেখিয়ে বলে, সত্যি করে বল ইন্দু কোথায় আছে। কিন্তু ইন্দুর ভাই তখন বলে, ইন্দু তো এখানে নেই, সে একটি গার্লস হোস্টেলে থাকে। সিদ্ধার্থ তখন বলে, তোর এই কথাটি যদি সত্যি না হয় তাহলে তোকে আমি শেষ করে ফেলবো। সিদ্ধার্থ সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই ইন্দুর বাবা এসে তার হাত পা চেপে ধরে বলে, বাবা তুমি চাইলে আমাদের সবাইকে মেরে ফেলো, শুধু আমার মেয়েটিকে ছেড়ে দাও, তুমি আমার মেয়েটির জীবনটা নষ্ট করে দিও না। ইন্দুর বাবা সিদ্ধার্থকে অনেক রিকোয়েস্ট করে। উল্টো সিদ্ধার্থ বলে, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আর এদিকে আমরা দেখি ইন্দুর বাড়িতে একটি টাক ভর্তি আসবাবপত্র এসেছে। সিদ্ধার্থ যেসব কিছু ভাঙচুর করেছিল সেই জায়গাটি আবার নতুন করে ডেকোরেশন করা হয়েছে। দেখে যেন বোঝার উপায় নেই এখানে একটু আগেই সিদ্ধার্থ এসে ভাঙচুর করেছে। আর তখনই সেখানে থাকা একটি লোকের কাছে ফোন আসে। ফোনে বলে যে তারা 15 মিনিটের মধ্যে সবকিছু আবার আগের মতো করে দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই ইন্দুটা কে? তো বন্ধুরা, ছবির পরের অংশে আমরা অবশ্যই বুঝতে পারবো এই ইন্দু আসলে কে। সিন কাট হয়ে সিদ্ধার্থর কাছে আসলে আমরা দেখি সে একটি গার্লস হোস্টেলের সামনে এসে দাঁড়িয়েছে। আসতেই সে গাড়ি দিয়ে দুটি বাইককে টক্কর মারে। সিদ্ধার্থ তাদেরকে অনেক মারে। আর এরপরেই আমরা দেখতে পাই ইন্দুকে, যে কিনা গোসল করছিল। আর তখনই সিদ্ধার্থ তার সামনে যায়। আর সিদ্ধার্থ এই অবস্থায় ইন্দুকে দেখে সরি বলে আর বলে, তুমি জলদি কাপড় পরে নাও। কিন্তু তখন ইন্দু বলে, প্রয়োজন নেই, তোমার সঙ্গে আমি কতবার ইন্টিমেট হয়েছি আর এই সব কিছু তুমি কতবার দেখেছো তা বলার অপেক্ষা রাখে না। এটা বলে ইন্দু সেখানেই কাপড় পরতে শুরু করে। সিদ্ধার্থ তখন ইন্দুকে বলে, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, প্লিজ তুমি এমনটা করো না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, তাই তুমি এখনই আমার সঙ্গে আমার বাড়িতে চলো। কিন্তু ইন্দু সিদ্ধার্থর এই কথা শুনে অনেক রেগে যায়। বলে, তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে কি বলছি? আমি তোমাকে আমার লাইফে আর চাই না, তুমি কখনোই আমার সামনে আসবে না, কতবার বলতে হবে আর তোমাকে? কিন্তু সিদ্ধার্থ যেন ইন্দুর কোনো কথাই শোনে না। সে ইন্দুকে কিস করতে চায়। আর তখনই ইন্দু হুট করে সিদ্ধার্থকে চর মেরে বসে। আর এরপরে রেগে মেগে ইন্দু বেরিয়ে পড়ে ক্লাসের জন্য। আর এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই ইন্দু কলেজে নতুন ভর্তি হচ্ছিল। সে মনে মনে অনেক খুশি হয় এই ভেবে যে এই কলেজ থেকেই তার নতুন জীবন শুরু হবে। এরপর সে তার কম্পিউটার ল্যাবে আসে ক্লাস করার জন্য। সে দরজা খুলে রুমের ভিতরে যায়। আর তখনই সিদ্ধার্থকে দেখতে পায় একটি মেয়ের সাথে গুলুগুলু করছে, মানে ওইটা আর কি। আর এটা দেখে ইন্দু খুবই অবাক হয়। আর লজ্জায় পড়ে সে আবার যখন চলে যাবে ঠিক তখনই সিদ্ধার্থ বলে ওঠে, শুনুন, আপনি প্লিজ দরজার সামনে দাঁড়িয়ে থাকুন যাতে কেউ ভিতরে না আসতে পারে। বাঞ্চোদের কথা দেখছো? যাই হোক, ইন্দু এটা শুনে অনেক চমকে যায়। বলে, এটা আবার কেমন ছেলে, আর যে কিনা আমাকে অর্ডার দিচ্ছে? কিন্তু তারপরেও দেখি ইন্দু কম্পিউটার ল্যাবের বাইরে দাঁড়িয়ে আছে। তখন সেখানে আরও দুজন চলে আসে ক্লাস করার জন্য। আর তখন ইন্দু দরজাটি লাগিয়ে দিয়ে তাদেরকে ভাগিয়ে দেয়। আর একটু পরে আমরা দেখি সিদ্ধার্থ পুরোপুরি ইমোশনাল লস হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। সোজাসুজি ইন্দুর দিকে না তাকিয়ে সে বাইরে বেরিয়ে যাচ্ছে। ইন্দু মনে মনে ভাবছে, কোনো ভুল কলেজে ভর্তি হয়ে গেলাম না তো? আসলে সিদ্ধার্থ একজন আবেগহীন ছেলে যার কোনো কিছুতেই যায় আসে না। আর এর পরের দিন যখন ইন্দু কলেজে আসে তখন সে দেখে সিদ্ধার্থ অনেক দামি একটা কার্ড নিয়ে নামছে। এটা দেখে তো ইন্দু অবাক, সে রীতিমতো শক খেয়ে যায়। কিন্তু এরপর
সে আবার লক্ষ্য করে যে সিদ্ধার্থ কলেজে এসে ক্লাস করছে। আর এ থেকেই আমরা পুরোপুরি বুঝে যাই সিদ্ধার্থর মধ্যে কোনো আবেগ কাজ করে না। তার বিষয়ে কে কি ভাবলো, কে কি বলল, তার কোনো কিছুতেই যায় আসে না। এর পরের সিনে আমরা দেখি ইন্দু বসে ক্লাস করছে। তখন দুজন ছেলে আসে লেট করে, কিন্তু শিক্ষক তাদেরকে ক্লাসে ঢুকতে দেয় না, তারা চলে যায়। অন্যদিকে একটু পর যখন একটা ক্লাসে সিদ্ধার্থ দেরি করে আসে, সে কাউকে না বলে ক্লাসে ঢুকে আবার 2 মিনিট পর বেরিয়ে চলে যায়, কিন্তু তাকে শিক্ষক কিছুই বলে না। ইন্দু এসব দেখে বেশ অবাক হয়ে যায় যে এসব কেন হচ্ছে। আর এটা দেখে ইন্দু ভাবতে থাকে শিক্ষক ওই 2টা ছেলেকে তাড়িয়ে দিল, কিন্তু একে কিছুই বলল না। আর এরপর থেকেই দেখা যায় ইন্দু সিদ্ধার্থকে সবসময় লক্ষ্য করে, সিদ্ধার্থ কি করছে কি না করছে সব কিছু খেয়াল করে। আর সে বুঝতে পারে যে সিদ্ধার্থ সবসময় বই পড়তে থাকে। এরপর আবার সিন কাট হয়। পরের সিনে ক্লাসরুম দেখানো হয়, যেখানে দেখা যায় প্রতিদিনের মতো সিদ্ধার্থ আবারও লেট করে ক্লাসে ঢুকে। আর 2 মিনিট পরে যখন সে বের হতে যাবে তখন শিক্ষক তাকে বলে, কি তুমি চলে যাচ্ছ কেন, তোমার কি সব পড়া হয়ে গেছে? সিদ্ধার্থ তখন বলে, হ্যাঁ হয়ে গেছে। শিক্ষক তখন সিদ্ধার্থকে 2টা প্রশ্ন করে, আর সিদ্ধার্থ সব প্রশ্নের সঠিক জবাব দেয়, যেটা দেখে ইন্দু তো রীতিমতো শক হয়ে যায়। সে সব এতটুকু সময়ের মধ্যে সবগুলো অ্যান্সার সঠিকভাবে দিল। আর এখানে ইন্দু বুঝতে পারে এই সিদ্ধার্থর মধ্যে কোনো ইমোশনাল না থাকলে কি হবে, সে কিন্তু অনেক ইন্টেলিজেন্ট একটা ছেলে। এরপরেই বর্তমানে সিন চলে আসে। এখানে আমরা পুলিশ অফিসারকে দেখতে পাই, যে কিনা সিদ্ধার্থের বাবার ক্লাসমেট ছিল। আর এই পরিস্থিতিতে সিদ্ধার্থকে বাড়িতে নিয়ে আসে। ইন্সপেক্টরটি সিদ্ধার্থর মাকে বলে, আপনার ছেলে মেয়েদের হোস্টেলে গিয়ে ভাঙচুর করেছে, যেটার জন্য ওর উপর কেস হতে পারত, কিন্তু আমি সবকিছু সামলে নিয়েছি। পুলিশ অফিসারটি তখন সিদ্ধার্থর মায়ের কাছে জানতে চায় যে সিদ্ধার্থ কেন এমন করেছে। আর এখানে আমরা জানতে পারি সিদ্ধার্থর ইমোশনলেস হওয়ার আসল কারণ। সিদ্ধার্থর মা তখন বলে, আমার বিয়ের 10 বছর পরে আমার কোল জুড়ে সিদ্ধার্থ আসে, কিন্তু সিদ্ধার্থর বাবা অনেক বই পড়তে ভালোবাসত। সিদ্ধার্থ তখন ছোট ছিল। তখন সিদ্ধার্থর বাবা এক হাতে সিদ্ধার্থকে নিত আর অন্য হাতে বই নিয়ে বই পড়ত। আর সিদ্ধার্থ বেশিরভাগ সময়ই তার বাবার সাথে থাকতো। আর এইভাবেই সিদ্ধার্থর বই পড়ার একটা অভ্যাস হয়ে যায়। তার মা যদি তাকে খেলতে পাঠাতো, সে এসে অনেকগুলো বই বের করে পড়তে শুরু করত। আর এখান থেকে সিদ্ধার্থর ভেতরে সব ইমোশনগুলো মারা যায়। আর সে সবসময় লজিক্যালি কথা বলতো আর কাজ করত। আর সিদ্ধার্থ বই পড়তে পড়তে এতটাই কঠোর হয়ে যায়, সে তার দাদা মারা গেছে এটা শোনার পরেও তার বাবাকে গিয়ে বলে, বাবা, জীবন তো একটা খেলার মতো, যে জন্ম নিয়েছে তাকে তো একদিন মরতেই হবে, আর কারো মৃত্যুতে আমাদের কোনো কিছুই করার নেই। আর এটা শুনে তার বাবা অনেক বেশি শক খায় যে এতটুকু বাচ্চার মুখে এসব কি কথা। আর তারা সেখানেই বুঝতে পারে যে সিদ্ধার্থ কতটা ইমোশনাল লেস হয়ে গেছে। একদিন সিদ্ধার্থ তার মায়ের সঙ্গে বসেছিল। তখন সে তার মাকে বলে, তার অনেক খিদে লেগেছে, আমাকে খাবার দাও। তখন তার মা বলে, আমি এখনই খাবার বানিয়ে দিচ্ছি। কিন্তু সে খাবারের জন্য ওয়েট না করে সেখানে থাকা গাছের পাতা খেতে শুরু করে। বোঝো ব্যাপার, বিষয়টা কেমন, যেটা দেখে তার মাও বেশ অবাক হয়ে যায়। এরপর একদিন দেখা যায় সিদ্ধার্থকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন তারা সিদ্ধার্থকে খুঁজতে বেরিয়ে পড়ে। আর তারা দেখতে পায় একটি মন্দিরের সামনে রাস্তায় সিদ্ধার্থ ঘুমিয়ে আছে। আর এখানেই আমরা বুঝতে পারি সিদ্ধার্থর যখন ঘুম আসে, সে যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে। সে কোথায় ঘুমাচ্ছে সেটা তার কাছে বড় বিষয় না। আর এর পরের সিন আবার বর্তমানে ফিরে আসে। আমরা দেখতে পাই সিদ্ধার্থর জ্ঞান ফিরে এসেছে। সে আবারও জ্ঞান ফেরার পরে ইন্দু বলে চিৎকার করতে থাকে। সে বাড়ি থেকে বের হয়ে যায় ইন্দুকে খোঁজার জন্য। আর তখনই সে সিগারেট খাওয়ার জন্য একটি মেয়ের কাছে গিয়ে লাইটার চায়। মেয়েটি বলে, আমার কাছে কোনো লাইটার নেই, তোমার কি মনে হয় আমি লাইটার নিয়ে ঘুরি? আর তখনই সেখানে রাধা নামের একটি মেয়ে আসে আর সিদ্ধার্থকে লাইটার দেয় সিগারেট জ্বালানোর জন্য। আসলে রাধা নামের মেয়েটি হলো সিদ্ধার্থের চাচাতো বোন। সে এসেছিল সিদ্ধার্থকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সিদ্ধার্থ কোনো কথাই শুনে না। সে আবারও ইন্দুর খোঁজে বেরিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই ইন্সপেক্টর ইন্দুর সঙ্গে দেখা করতে এসেছে। ইন্সপেক্টর ইন্দুর কাছে সিদ্ধার্থের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। তখন ইন্দু বলে, আমি সিদ্ধার্থকে সবার প্রথমে কলেজে রেখেছিলাম। সিদ্ধার্থ এমন একটা ছেলে ছিল যে যার কোনো কিছু আসে যায় না। আমরা দেখতে পাই সিদ্ধার্থ একদিন বই পড়ছিল। ঠিক তখনই সিদ্ধার্থর মনে ইন্টিমেট হওয়ার ইচ্ছা জাগে। আর সে সামনেই ঢুকে দেখতে পায় ইন্দুকে। তখন সে ইন্দুর কাছে আসছিল, কিন্তু তখন সেখানে কলেজের কাজের মেয়ে চলে আসে। আর তখন সে ইন্দুকে বাদ দিয়ে কাজের মেয়ের সঙ্গেই
লটর পটর শুরু করে দেয়। এটা দেখে তো ইন্দু সিদ্ধার্থের উপর অনেক বিরক্ত হয়ে যায়। সিদ্ধার্থ যখন কাজ কাম শেষ হয়ে যায়, সিদ্ধার্থ যখন বাইরে বের হয়ে আসছিল, তখন ইন্দু তাকে কি বলে, তুমি এমন কেন, আমি তোমার বিষয় নিয়ে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে দেবো। কিন্তু সিদ্ধার্থ কোনো কথাই কান দিচ্ছিল না। তখন সেখানে একটি মেয়ে এসে ইন্দুকে বলে, সিদ্ধার্থ পুরোপুরি একটা ইমোশনলেস ছেলে, আর তুমি কার কমপ্লেন কার কাছে দিবে? সিদ্ধার্থ হলো এই কলেজের মালিক, তাই সিদ্ধার্থকে এই কলেজ থেকে বের করতে পারে না। আর এখানে আমরা আরেকটি কাহিনী জানতে পারি, সিদ্ধার্থ তার কাজিন রাধার সঙ্গে ইন্টিমেট হয়েছিল। আসলে একদিন সিদ্ধার্থ বই পড়ছিল, তখন তার বাড়িতে বাবা মা ছিল না, শুধুমাত্র রাধাই ছিল। সে রাধার কাছে গিয়ে বলে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য, কিন্তু রাধা বলে, তুমি আমার ভাই, আমি তোমার কাছে এমনটা আশা করিনি। কিন্তু সিদ্ধার্থ বলে, আমি বইয়ে পড়েছি নিজের চাহিদা মেটানো কোনো খারাপ কিছু নয়, এতে শরীরের অনেক উপকার হয়, ডিপ্রেশন দূর হয়, আরো অনেক কিছু। আর এসব কথা শোনার পর রাধাও রাজি হয়ে যায়, আর তারা দুজনে মিলিত হয়। এর পরের সিন আবার বর্তমানে ফিরে আসে। সিদ্ধার্থ আবারও হোস্টেলের সামনে আসে, তখন ইন্দুর ভাই এসে সিদ্ধার্থকে অনেক মারে। তারা সিদ্ধার্থকে মেরে আহত করে দিয়েছিল, আর সিদ্ধার্থ মার খেয়ে রাস্তায় পড়েছিল। আর তখন রাধা সেখানে আসে। সিদ্ধার্থর খবর পেয়ে সিদ্ধার্থকে এমন অবস্থায় দেখে রাধা অনেক কান্নাকাটি করে। সিন কাট হলে আমরা আবার ইন্সপেক্টর আর ইন্দুকে দেখি। সেখানে ইন্সপেক্টর ইন্দুকে প্রশ্ন করছিল, সিদ্ধার্থ যদি আবেগহীন ছেলে ছিল, তাহলে সে তোমাকে কিভাবে ভালোবাসলো? তখন বলে, যখন তারা কলেজে ছিল তখন একটা কম্পিটিশন হয়েছিল, সেই কম্পিটিশনে সবচেয়ে ট্যালেন্টেড ছেলে মেয়েদের খোঁজ করা হতো। 3 বছর ধরে নাকি এই কম্পিটিশনে উইনার শুধুমাত্র সিদ্ধার্থই হতো, কিন্তু এবার এই কম্পিটিশনে দুজনের মার্ক সেম থাকে। আর এই দুজন হলো সিদ্ধার্থ আর ইন্দু। আর এই দুজনের মধ্যে উইনার ঠিক করার জন্য তাদের জীবনের উপর একটি স্পিচ দিতে বলে। প্রথমে স্পিচটা সিদ্ধার্থ দেয়। সিদ্ধার্থ বলে, জীবনটা একটা জার্নি, সেটা শুরু হয় আর কোনো না কোনো একদিন শেষ হয়ে যায়, তাই জীবনের কোনো সময় নষ্ট করা উচিত নয়, সবারই নিজের নিজের কাজ সময় মতো করে নেওয়া উচিত। মানে সিদ্ধার্থ এখানে সবাইকে বোঝাতে চাইছিল যে পুরো লাইফটা শুধুমাত্র লজিক দিয়ে চালাও। কিন্তু অন্যদিকে ইন্দু পুরোটাই উল্টো কথা বলে। ইন্দু বলে, জীবন আমাদের একটাই সুযোগ দেয়, তাই আমাদের সবসময় সবার সঙ্গে মিল রেখে চলা উচিত, সবাইকে সাহায্য করা উচিত, একসঙ্গে থাকা উচিত, যাতে আমাদের জীবনটা অনেক সুন্দর আর সুখের হতে পারে। বিচারকদের ইন্দুর স্পিচটা অনেক ভালো লাগে, তাই তারা ইন্দুকে উইনার ঘোষণা করে দেয়। আর এখানেই প্রথমবার সিদ্ধার্থ কারো কাছ থেকে কম্পিটিশনে হেরে গিয়েছিল, আর যার কারণে সিদ্ধার্থর অনেক মন খারাপ হয়। কিন্তু সিদ্ধার্থ সবচাইতে বেশি শক খায় যখন জানে এই বছরের কলেজের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে ফার্স্ট হয় সিদ্ধার্থ নয়, ইন্দু। সিদ্ধার্থ তখন অনেক শক খেয়ে যায়, সেই জন্য সে মানতে পারছিল না যে কারো কাছ থেকে সে হেরে গেছে। সিদ্ধার্থ রেগে মেগে ইন্দুকে গিয়ে বলে, এত খুশি হওয়ার কিছু নেই, মাত্র তো একবার জিতেছ ভাগ্যর জোরে, বারবার তো আর জিতবে না। তখন ইন্দু বলে, আমি একবার জিতেছি, তাতে আমি বেশ খুশি, তোমার মতো অন্তত জীবন্ত লাশ তো আমি আর নই। আর একথা শোনার পর সিদ্ধার্থর মনে অনেক বেশি আঘাত করে, আর সিদ্ধার্থ সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে। আর ইন্টিমেট হওয়ার জন্য সে তার বাড়ির কাজের মেয়ের রুমে চলে আসে। আর তখনই সেখানে তার মা চলে আসে, যেটা দেখে সিদ্ধার্থ লজ্জায় মাথা ঝুঁকিয়ে নেয় আর কান্না করতে থাকে। সিদ্ধার্থ সেখানে বুঝতে পারে যে সে যা কিছু করছিল সবকিছুই ভুল। সিদ্ধার্থ বাড়ি থেকে বাইরে বের হয়ে আসে। রাস্তাতে তখন তার অনেক খিদে লাগে, কিন্তু প্রতিবারের মতো সে আর ঘাস লতাপাতা খায় না। তো সিদ্ধার্থ একটি দোকানে গিয়ে খাবার চায়, কিন্তু তার কাছে টাকা না থাকায় খাবার পায় না। তখন সে দেখে পাশের ডাস্টবিন থেকে কিছু মানুষ খাবার খাচ্ছে, আর সিদ্ধার্থ তাদের খাবারগুলো নিয়ে দৌড়। সিদ্ধার্থ এখানে বুঝতে পারে যে জীবনে খাবারের কতটা গুরুত্ব রয়েছে। রাত হলে সিদ্ধার্থ ঘুমানোর জন্য যেখানে সেখানে শুয়ে পড়তো, কিন্তু এবার সিদ্ধার্থ ঘুম আসছিল না। তখন সিদ্ধার্থ বুঝতে পারে ঘুমানোর জন্য বাড়ি আর বিছানা কতটা দরকারি। আর তখনই সিদ্ধার্থের সামনে তার বাবা চলে আসে আর বলে, তুমি এত জীবন শুধুমাত্র লজিক দিয়েই চলেছো, তোমার জীবনটা লজিক দিয়ে পরিচালিত করেছো, এবার নিজের জীবনকে আবেগ দিয়ে পরিচালিত করো। তুমি মানুষকে যত বেশি ভালোবাসবে তারা তোমাকে অনেক ভালোবাসবে। আর এখান থেকে সিদ্ধার্থের মধ্যে আবেগ চলে আসে, আর সেও নর্মাল মানুষে পরিণত হয়। আর এবার সিদ্ধার্থ তার বাড়িতে গিয়ে ঘুমায়। আর এই সবকিছু দেখে তো তার পুরো পরিবার অনেক বেশি অবাক হয়ে যায়। ঘুম থেকে সকালে উঠে আমরা দেখি সিদ্ধার্থের লুকটাই পাল্টে দিয়েছে, ভালো ভালো জামা পরছে, আর বড়দের সঙ্গে অনেক ভালো ব্যবহার করছে, ছোটদের সঙ্গে অনেক স্নেহের সাথে এবং আদর করে কথা বলছে। তার পুরো পরিবার সিদ্ধার্থের এমন পরিবর্তন দেখে অনেক খুশি হয়। কলেজে আসার পর সিদ্ধার্থর এমন নতুন রূপ দেখে ইন্দু অনেক ইমপ্রেস হয়ে যায়, আর ধীরে ধীরে ইন্দু সিদ্ধার্থকে পছন্দ করতে শুরু করে। আর এরপরে আমরা দেখতে পাই বৃষ্টির ভেতরে একদিকে প্রপোজ করে আর আরেকদিকে দুজন কিস করে। সিদ্ধার্থ
সিদ্ধার্থকে দেখে তার কাজিন রাধার সঙ্গে ইন্দ্রকে দেখা করায়। রাধা ইন্দ্রকে দেখে বলে, সিদ্ধার্থ কিন্তু মনের দিক থেকে অনেক ভালো ছেলে, তুমি ওকে দেখে রেখো, ভালো রেখো। এরপরে আমরা দেখতে পাই সিদ্ধার্থ এবং ইন্দ্র নিজেদের মধ্যে অনেক ভালো সময় পার করে, সবসময় একসঙ্গে থাকে, হাসি খুশি থাকে। একদিন সিদ্ধার্থ ইন্দ্রকে নিয়ে লং ড্রাইভে চলে যায়, আর সেখানে তারা অনেক বেশি কাছাকাছি চলে আসে আর তারা ইন্টিমেট হয়ে পড়ে। সিদ্ধার্থ তখন তার বাড়ি এসে ইন্দুর কথা পুরো পরিবারকে বলে। সিদ্ধার্থর বাবা তখন সিদ্ধার্থকে বলে, ইন্দু অনেক ভালো মেয়ে, আমি চাই তোমরা দুজন অনেক সুখে থাকো। আর এরপর থেকেই সিদ্ধার্থর ভালোবাসা ইন্দুর প্রতি যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। এরপরে তারা কয়েকবার একসাথে মিলিত হয়, কিন্তু সিদ্ধার্থ ধীরে ধীরে ইন্দুর জন্য একটু বেশি পজিটিভ হয়েছে। সিদ্ধার্থ সবসময় ইন্দুর সঙ্গে কথা বলতে থাকে, তার বিষয়ে ভাবতে শুরু করে। আর এই সবকিছুই কিন্তু পড়াশোনার ক্ষতি করছিল। পরের মাসে ইন্দুর সিভিল সার্ভিসের এক্সাম ছিল, আর যার কারণে ইন্দু সিদ্ধার্থকে বলে, দেখো সিদ্ধার্থ, আমার আগামী মাসে পরীক্ষা রয়েছে, আমি চাই আমার পড়াশোনাতে ফোকাস করতে, তুমি কিছুদিন আমার কাছ থেকে দূরে থাকো। কিন্তু এদিকে সিদ্ধার্থ কোনো কথাই শুনে না, সে ইন্দুর বাড়িতে চলে আসে আর ইন্দুকে বলে, তুমি পড়াশোনা করো, আমি তোমাকে কোনো ডিস্টার্ব করব না, আমি বাইরে দাঁড়িয়ে থেকে শুধু তোমার দিকে তাকিয়ে থাকবো, লেও ঠেলা। এইদিকে সিদ্ধার্থর এত কাছাকাছি থাকার কারণে ইন্দু কিছুতেই তার পড়াশোনাতে মনোযোগ দিতে পারছিল না, যার কারণে সে পুরোটা সময় সিদ্ধার্থর সঙ্গে কাটাতে শুরু করে। তারপরে সিন কাট হয় এবং আমরা দেখতে পাই সিদ্ধার্থ তার মা বাবার সঙ্গে বসে আছে। তখন সিদ্ধার্থর মা বলে, তুমি আমাদের ইন্দুর সঙ্গে কবে দেখা করাবে? তখন সিদ্ধার্থ বলে, দেখা করবো একদিন। এই বলে কিছুক্ষণ পরে বলে, চলো তোমাদের এখনই দেখা করাতে নিয়ে যাচ্ছি। সে গাড়িতে করে তার মা বাবাকে ইন্দুর বাড়িতে নিয়ে আসে দেখা করানোর জন্য। কিন্তু ইন্দুর বাড়িতে তালা দেওয়া। তখন তার মনে পড়ে যে হয়তো ইন্দু তার কাজিনের বিয়ের জন্য তার বাড়িতে গেছে। তাই সিদ্ধার্থ ইন্দুর কাজিনের বাড়ির দিকে রওনা দেয়। যাবার সময় সিদ্ধার্থর গাড়ির স্পিড অনেক বেশি ছিল, যাতে সিদ্ধার্থর মা বাবা অনেক ভয় পায়। আর তারা তখন বুঝতে পারে ইন্দুর জন্য সিদ্ধার্থর ভালোবাসা কতটা বেড়ে গেছে। কিন্তু সেই বিয়ে বাড়িতে গিয়েও ইন্দুকে খুঁজে পায় না। সিদ্ধার্থকে তখন সিদ্ধার্থর বাবা বলে, ইন্দু হয়তো তার বাড়িতে চলে গেছে, তুমি তোমার ইমোশনকে একটু কন্ট্রোল করো। আর এরপর দেখা যায় সিদ্ধার্থর বাবা মার সঙ্গে বাড়িতে চলে আসে। এরপর একদিন সিদ্ধার্থ, ইন্দু আর রাধা তাদের ফ্রেন্ডের একটি পার্টিতে আসে। তখন সেখানে তারা একটা পর্যায়ে ট্রুথ আর ডিয়ার একটা গেম খেলে। খেলার এক পর্যায়ে সিদ্ধার্থ জিতে যায় এবং ইন্দুকে কিস করতে শুরু করে। কিস করতে করতে সিদ্ধার্থ একটু বেশি এক্সাইটেড হয়ে পড়ছিল, যার কারণে ইন্দু তাকে ধাক্কা মারে। আর রেগে মেগে ইন্দু তখন সেখান থেকে চলে যায়। আসলে এতদিন সিদ্ধার্থ একজন ইমোশনলেস ছেলে ছিল, আর এখন যেহেতু সে নর্মাল হয়েছে আর তার ভেতরে আবেগ ফিরে এসেছে, তাই সে তার আবেগকে কন্ট্রোল করতে পারছিল না। এরপর আমরা দেখতে পাই রাধা, সে ইন্দুকে বল, সিদ্ধার্থ তোমার জন্য আবার মানুষে পরিণত হয়েছে, তার ভেতরে আবেগ এসেছে, এখন যদি তুমি তার কাছ থেকে দূরে চলে যাও তাহলে কি ভাবতে পারছো কি হবে? তখন ইন্দু বলে, আমি জানি সিদ্ধার্থ আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা সিদ্ধার্থ নিজের জন্য হুমকি ডেকে আনছে। সিন কাট হলে আমরা দেখি সিদ্ধার্থর বাবা এবং মা একটি ডাক্তারের সঙ্গে কথা বলছে। ডাক্তার বলে, যেহেতু নতুন নতুন আবেগপ্রবণ হয়েছিল সিদ্ধার্থ, তাই সে নিজের আবেগকে কন্ট্রোল করতে পারছে না, আর আবেগ কন্ট্রোল না করতে পারলে তারই ক্ষতি হবে। আর তার আবেগ কন্ট্রোল করার জন্য তাদের উচিত সিদ্ধার্থকে কোনো শান্ত পরিবেশে নিয়ে যাওয়া। তখন আমরা দেখি সিদ্ধার্থকে নর্মাল করার জন্য ইন্দু তাকে একটি শান্ত পরিবেশে নিয়ে আসে, তার সঙ্গে সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে থাকে, তাকে ইয়োগা করে মোটিভেশন করায়, যার ফলে সিদ্ধার্থ নর্মাল ফিল করতে শুরু করে। আর তারা দুজনের মধ্যে আবারও আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক করে নেয়। কিন্তু ইন্দুর ফোনে তার মা ফোন করে বলে, কালকে তো তোমার সিভিল সার্ভিসের এক্সাম আছে, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। আর সেই রাতে ইন্দু আর সিদ্ধার্থ শহরে ফিরে আসতে থাকে। কিন্তু রাস্তার ভেতরে একটি গুন্ডা গাড়ির বাইরে থেকে ইন্দুকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে আর ফ্লাইং কিস করতে থাকে। সেটা দেখে সিদ্ধার্থ অনেক মেজাজ গরম হয়ে যায়, আর সে গাড়ি দিয়ে বাইকটিকে ধাক্কা মারে। লোকটি তখন সড়কে পড়ে থাকে, আর যেহেতু গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিল তাই তাদের কারটিও ড্যামেজ হয়ে যায়। তারা কিভাবে বাড়িতে যাবে উপায় খুঁজে পাচ্ছিল না। আর তখনই দেখা যায় সিদ্ধার্থর পেছন থেকে কিছু মানুষ এসে তাকে অ্যাটাক করে। আর যখন অ্যাটাক করে সিদ্ধার্থর মাথায় তখন রক্ত উঠে যায়, আর সিদ্ধার্থ একাই সবাইকে মারতে শুরু করে। সেখানে থাকা একটি লোক ইন্দুকে ধরে ফেলে, কিন্তু সিদ্ধার্থ সেদিকে কোনো মনোযোগ দেয় না, সে শুধুমাত্র ওই লোকগুলোকে মারতে ব্যস্ত থাকে। আর সেই সময় পুলিশ এসে তাদের সবাইকে ধরে নেয়, যার কারণে ইন্দু বেঁচে যায়। আর যেহেতু পরের দিন পর্যন্ত ইন্দু জেলে বন্দী ছিল, তাই তার পরীক্ষাটি আর দেওয়া হয় না। তারা তখন জেল থেকে বেরিয়ে যায়, তখন ইন্দু সরাসরি চলে যেতে থাকে। তখন সিদ্ধার্থ বারবার ইন্দুকে সরি বলে, আর ইন্দু সিদ্ধার্থকে চর মারে। সে সিদ্ধার্থকে বলে, তুমি কোনোদিনই ঠিক হতে পারবে না, আমি তোমাকে বারবার বলছিলাম তাড়াতাড়ি বাড়ি চলো, কিন্তু তুমি কি করলে? ওই বাইকটিকে ধাক্কা দিয়ে বসলে। বাইকটিকে ধাক্কা না দিলে কি হতো? আজকে আমার সবকিছু ঠিকঠাক থাকতো, কিন্তু তোমার জন্য কিছুই ঠিক নেই। আজকের পর কোনোদিনই তুমি আমার সামনে আসবে না। এসব বলেই রেগে মেগে সেখান থেকে ইন্দু চলে যায়। সিন কাট হয়, তখনই বর্তমানে ফিরে আসে। আমরা দেখতে পাই ইন্দু কান্না করছে। তখন ইন্সপেক্টর বলে, যা হয়েছে ভুলে যাও, সবকিছু তো আর ঠিক করা যাবে না।
ইন্সপেক্টর তখন ইন্দুকে আরো একটি প্রশ্ন করে, তুমি কি সিদ্ধার্থকে এখনো ভালোবাসো? কিন্তু এখানে কি জবাব দেয় সেটা আমাদের দেখানো হয় না, আর সিন কাট করে আমাদের সিদ্ধার্থকে দেখানো হয়। দেখা যায় ইন্দুর প্রেমে পাগল হয়ে গেছে সিদ্ধার্থ, পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সে সবসময় ইন্দুর কথা ভেবেই চলেছে, কিন্তু সে চাইলেও আর ইন্দুর সঙ্গে দেখা করতে পারছে না। রাতে সিদ্ধার্থ একটি জায়গায় বসেছিল, তখন সেখানে ইন্সপেক্টর আসে আর সিদ্ধার্থকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন সিদ্ধার্থ বলে, আমি আর কি করব, কিন্তু ইন্দু আমাকে তো ভালোবাসছে না, আর এই জীবনটাও তো আমাকে কষ্ট দিতে ছাড়ছে না। এমনকি আমি তো আমার আবেগগুলোকে কন্ট্রোলে আনতে পারছি না। ইন্দুকে যদি আমি না পাই তাহলে আমি মরে যাব। ইন্সপেক্টর তখন সিদ্ধার্থের বাবা মার কাছে এসে সবকিছু খুলে বলে, আর বলে আমরা যদি তাড়াতাড়ি কিছু না করি তাহলে হয়তো সিদ্ধার্থকে বাঁচাতে পারবো না। পরের দিন আমরা দেখতে পাই সিদ্ধার্থ মাঝ রাস্তায় মারামারি শুরু করেছে, গাড়িগুলাকে ভাঙচুর করছে, আর সে রাস্তায় জোরে জোরে ইন্দুর নাম ধরে ডাকতে থাকে। সেখানে থাকা মানুষগুলো সিদ্ধার্থের এমন অবস্থা দেখে খুব ভয় পায়, আর তখন সিদ্ধার্থর মা বাবাও চলে আসে। তারা সিদ্ধার্থর এমন আচরণ দেখে অনেক কান্নাকাটি শুরু করে দেয় আর ভয় পায়। সিদ্ধার্থকে অনেক থামানোর চেষ্টা করে তারা, কিন্তু সিদ্ধার্থের মা বাবার কোনো কথাই শোনে না, আর সে পাগলের মতো চিৎকার করে যাচ্ছিল। আর তখনই সেখানে ইন্দু আসে আর সিদ্ধার্থকে জড়িয়ে ধরে। কিন্তু একই, সিদ্ধার্থ ধাক্কা দিয়ে বলে, তুমি আমার কিছু হতে পারো না। আরে এটা কি বলে সিদ্ধার্থ, একটি গাড়ির সামনে লাফ দেয়, আর সেখানে সিদ্ধার্থর মৃত্যু হয়ে যায়। এখানে সিদ্ধার্থ নিজের আবেগকে কন্ট্রোল করতে পারে না, আর নিজের আবেগকে কন্ট্রোল করতে না পেরে সিদ্ধার্থ হয়তো ইন্দুকে চিনতে পারে না।